পালিও না। আমি ছিলাম কোথায় জানো মহাদেব? আমি ছিলাম মহাদেবের জটের ভেতরে। আজ 60,000 বছর ধরে বায়ু ভক্ষণে করে মায়ের ছলে জয় বিষ ভরিয়া মাই চুরি করে পাঠিয়ে দিলেন বেকলার ভাস্করে ঘরে। সেই মাতৃ আজ্ঞা পালন করবার জন্য আমি গিয়েছিলাম বেকলার বাসরি ঘরে। আরে বাসরি ঘরের নিকটে গিয়ে আমি এক এক করে শব্দ পাড়ি দিলাম। কিন্তু বছরে প্রবেশ করবার মতো কোনো রাস্তা পেলাম না। তাই মায়াবী মনসাকে ডেকে বললাম, মাগো আমি কেমন করে প্রবেশ করবো এই রহময় বাসরে ঘরে? তাই মায়াবী মনসা আমারই ডেকে বলবে, ওরে ধর্মের কালিও না করে আছে সেদুরের রেখা। আজ তাহার নিকটে গেলে চিত্র পাইবে দেখা। আর পানে গোটাই আর শরীরের গোটা দিয়ে ঢাকাই আছে ঢাকা। তাই ঈশানে করে গিয়ে যেমন আমি গর্জনে ছেড়েছি, পান গোটা শরীরের গোটা খুশি পড়ে গেল। নয়নে কি দর্শনে করলাম জানো মা? একটি শীত সঞ্চয় ছিদ্র, যা দিয়ে আমার এই বিশাল দেহ প্রবেশ করতে পারবে না। তাই মায়ের আশীর্বাদে আজ আমি শীত সঞ্চয় রূপে ধারণে করে প্রবেশ করেছিলাম লোকময় বাসর ঘরে। মা তাই বাসরে ঘরে প্রবেশ করে নয়নকে দর্শনে করলাম। আজ রক্ত পালনকে ছুটি আছে বেহুলা আর তার চতুর্পাশে দশকন্ডা ভিতের প্রদীপ আজ জল জল করে চলে তাই মনে মনে ভাবলাম, আরে আজ নিরপরাধী বালকে বালিকা এসেছে। হরিবল 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 আজ স্বাধীন কিছু পালন করেছে। হরি আর আমি এসেছি তাদের জোড়া ভেঙে দিতে, জোড়া ভাঙিতে। তাই মনে মনে কত কেঁদেছিলাম আর ভেবেছিলাম, আজ যদি আমি ওই বদলে দর্শনে করি তাহলে হয়তো আমি দংশনই করতে পারবো না, মায়ায় বন্ধন হয়ে যাব। এই যেমন ওই বছর ঘরকে অন্ধকার করবার জন্য আমি আমার রাতের নিঃশ্বাস দিয়ে এক এক করে পরিচলকে শব্দ দিয়েছিলাম। কিন্তু বছর ঘর অন্ধকার হলো না, অন্ধকার হলো না। কেন অন্ধকারে হলো না? কারণ ওই বিধাতা ওই বিধি ওদের দানি করেছে, দানি করে সেই রূপে লোকময় বাসর ঘর আবার আলোকিত হয়ে গেছে, আলো হয়ে গেছে। যেমন তাদের বদন প্রাণী আমি লক্ষ্য করেছি।
আমি মায়ায় মুগ্ধ হয়ে গেছি তো, আরে তাই বিধির কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, বিধিরে ওগো বিধি আজ এত সুন্দরী যুগলের রূপে কোনোদিন দর্শনে করি নাই। এই নয়নে দর্শন করি তাই আমি যেমন দর্শনে করেছি, আরে আমি মায়ায় বন্ধন হয়ে গেছি। হরিবল হরিবল নয়নকে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে নয়ন, ওরে নয়ন এই যুগল একেবারে জন্মের মতো দর্শনে করে নে, হেরে নে বাবা। তাই বেহুলাকে জাগানোর জন্য কত চেষ্টা করেছি, আরে কত কেঁদেছিলাম, হরিবল 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 কত সেধেছিলাম, বেহুলা জাগবে না গো। ওরে মুখে গৌর হরি গৌর হরি অপর আমি মুখ মাতি, ওরে লাগে না কেবে ও না বলে ও বিরুদ্ধে তাই যত তত নাকি ডাকে, আজ দেখো না না হিলাবে, তাহলে ঘুমে হয়েছে বিভয়। তাই আমি মনে মনে ভাবলাম যে আমি তো ধর্মের কালিও না গো, একবারে কোন অপরাধে আমার এই নাম পুরে জন্ম হয়েছে। আবার হয়তো নিরপরাধী মানুষকে দংশন করে হরিবল হরিবল আমার হয়তো নরকেও স্থান হবে না গো। মা তাই আমি পূর্ব জন্মে ছিলাম বিশ্বদর্প রাজা, আমার গায়ে ছিল কুষ্ঠ ব্যাধি। এই ব্যাধি নিয়ে একদিন বন শিকার করতে গিয়েছিলাম ইন্দ্রবনে। তাই বনে ইন্দ্রবনে ঘুরতে 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 আমার যখন শিকার নাই হলো হলো আমার জল পিপাসায় আমার প্রাণ ছেড়ে যাচ্ছে। তারে জয় গো তাই আগে বৃক্ষতলে দাঁড়িয়ে আর ওই বৃক্ষের ডালে বসেছিলেন সুখসারী পাখি দুটি পাখি ওই পাখি দুটি আমারই বললেন, ওরে বিশ্বদর্প রাজা, রাজা তোর গায়ে কুষ্ঠ ব্যাধি আর তোর না পিপাসা লেগেছে, একবার চলে যা বনের উত্তর করে, সেখানে গিয়ে দেখবি একটি আম বৃক্ষ আছে। ওই আম বৃক্ষে উঠে দেখবি একটি কুড়োলের ভিতরে কিছুটা জল জমে আছে। ওই জল দিয়ে যদি তুই খেতে পারিস তাহলে কুষ্ঠ ব্যাধি হইতে মুক্তি পাবি, আর পিপাসা হইতেও মুক্তি পাবি। তাই পাখির কথা শুনে আমি গিয়েছিলাম বনের উত্তরে করে, গিয়ে দেখি সত্যই একটি আম বৃক্ষ আছে। আম বৃক্ষে উঠে দেখলাম কোরলের ভিতরে কিছুটা জল জমে আছে।
তুই অঞ্চলে পেটে জলকে তুলে নিলাম, যেমন বদলের কাছে এনেছি। আরে হরিবল আর ওই হরিবল জলের ভিতরে লক্ষ্য করে দেখি কত কীট পোকা জমে গেছে। হরিবল হরিবল বাবা তাই আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনাদিরাদি গোবিন্দ নাকি সর্বঘটে বিরাজ করে। বিরাজি করে এই আমি তো ছাড়া নই গো, আরে তাহলে আমার ভিতরেও নিশ্চয়ই গোবিন্দ বিরাজ করছে। তাই এই নোংরা আমি আমার গোবিন্দর সেবাই কেমনই করে দেব, কেমনে দেব তাই ওই জলকে আমি শিরে ধরিল যেমন মাটিতে ফেলে দিয়েছি। আরে আর ওই সুখে সারি দুটি পাখি আমায় অভিশাপ করলে। হরিবল হরিবল ওরে বিষধর্ম রাজা, তোমার এত অহংকার, আমার কথা শুনে জলটুকু গ্রহণ করতে পারলে না। হরিবল হরিবল যাও যাও, আমি তোমায় অভিশাপ করছি। সবই করি দেহ জন্মে ছেড়ে তুমি পূর্ব জন্মে যাবে, পূর্ব জন্মে যাবে আর তোমার নাক কুলে জন্ম হবে। নাকি কুলে জন্ম হবে এই ব্রহ্ম অভিশাপ কখনো লঙ্ঘন হয় না গো। সেই পাখির অভিশাপে আজ আমি ধর্মের কালিও না। তাই আবার যদি নিরপরাধী বালককে দংশন করি শুনি করি তাহলে হয়তো আমার নরকেও স্থান হবে না গো। আরে তাই দেখো, এই যে সাপ আর নাগ দুটি যেমন নাম রয়েছে, দুটি প্রভাত আছে। হরিবল হরিবল প্রভেদটা কি? যদি আমাদের এই জগৎ বাজারে সাপে দংশনই করে তাহলে বাবা মরে যায়, তাহলে সেই মানুষ কখনো ফিরে আসে না। আর নাগের দংশন, নাগে দংশন মিঠেই মিঠেই করে দেয়। তবে সেই নাগটি কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের অন্তর জগতের কথা বাবা। হরিবল 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 তাহলে এই অন্তর জগতের নাগটাকে কোথায় আছে? এই যে যেমন আমাদের তিনটে নারী আছে, তাতে আমরা বলি ইরা, পেঙ্গলা, সুষমা। এই যে সুষমা নারীর সঙ্গে আজ 3:30 বাজে আরে অধমুখী কালিও না, আরে বসে তাহলে এই নাগের মুখ থেকে বাঁচতে হলে কি করতে হয়? করিতে হয় গো ওগো কলিযুগের জীব, কলি হাতরি একেবারে প্রাণ ভরে গুরু চরণ ভজ, গুরু শরণ ভজ আর গুরু কৃপা হয়ে গুরু কৃপা হলে তোমরা সবে নিতায়ে ভজ, নিতায়ে ভজ। নিতাই ভজ নিতাই ভজ কেন বললেন গো? কেননা নিতাই ভজনে গৌর পাবে, বাবা আর গৌর পেলে রোজে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে যাবে। হরিবল 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 তাই দেখুন, এই নাগে দংশন তো এমনি এমনি করে না গো। কারণ দেখো, যদি কোনো সাপের গায়ে পা নিয়ে হাত দেওয়া যায়
যদি আঘাত না করা যায় তাহলে কিন্তু সাপেও দংশন করে না, নাগ্য হয়ে থাকে। তাহলে এই নাগে অপরাধটা কোথায় থেকে পেল? এই যে আমাদের দেহের ভেতরে 6টি ঋতু আর 10টি ইন্দ্রিয় আছে, এই 10টায় 16, তাই নিয়ে আমাদের দেহের বৈরী হলো। বৈরী হলো, তাই এদের হাত থেকে বাঁচতে হলে বাঁচতে হলে চরণ আশ্রয় করো। সদ্গুরুর চরণ আশ্রয় করো। তাই আমি ওই বাসর ঘরের কত বসে বসে কেঁদেছিলাম, আর মাকে ডেকে বললাম, মা তুমি যদি একবার অপরাধ দেখিয়ে দিতে পারো তাহলে আমি দংশনই করতে পারি। তাই মায়াবী মনসা আমায় বললেন, ওরে ধর্মেরই কারিও না, তুই থাকবি লখার পদতলে, আমি গায়ের ময়লা তুলে পটে মশা বানিয়ে পাঠিয়ে দেবো লোহময় বাসরি ঘরে। লোহার বাসরি ঘরে এই মশাকে যখন কমল হারবে, উলটিয়ে শুতে লাথি তোর মনে মারবে, মারিবে। সেই অপরাধে লক্ষ্মীন্দরকে দংশন করবে। দংশন করি মশাতে মশাতে কমল হেনেছে, উলো দিয়ে শুতে লাথি আমার মনে মেরেছে। সেই অপরাধে লক্ষিন্দারের পদতল থেকে বাহির হয়ে আমি ধীরে ধীরে ঘুরে আসি। তারে পদ বইয়ে উঠলাম আমি বক্ষস্থলে, আজ বক্ষস্থলে ছত্র ধরে আর ওই নিশিতে চন্দ্র সূর্য সাক্ষী করে তাই আমি চন্দ্র সূর্যকে যখন সাক্ষী করে যখন দংশন করেছিলাম, লখায় আমার মা বলতে গিয়ে নমে ঢলে পড়ে গেল। ওরে কালী, একটি কথা বলবো বাবা। বলো মা। আজ তুই লক্ষ্মীন্দরকে দংশনে করেছিলি দিবস না নিশিতে বাবা? নিশিতে মো নিশিতে। কালিয়ারে হ্যাঁ বাবা। এই জন্য বলে তোদের বসে বনের পশু নিশিতে যদি দংশনে করবি চন্দ্র সূর্য একত্রে কোথায় পেলি? ওই লোহময় বাসরি ঘরে। হ্যাঁ মা পেয়েছিলাম। পেয়েছিস? হ্যাঁ মা। কেমনে পেলি বলতে পারিস কালী? বাবা, দিবাতেই ওঠে সূর্য, নিশিতে আসে চন্দ্র, হ্যাঁ এদের কলঙ্ক আছে মা। আমি যে চন্দ্র সূর্যকে সাক্ষী করেছি তাদের কোনো কলঙ্ক নেই মা। তুই কোন চন্দ্র সূর্যকে সাক্ষী করেছিস বাবা? ও মা, বলে বাবা। এই দেখো, দেহলা হচ্ছে চন্দ্র আর লক্ষ্মীন্দর হচ্ছে সূর্য। কালিয়ারে তাই ওই বাসরে ঘরে রতিমতির উদয় হয়েছিল। আরে সেই রতিমতিকে সাক্ষী করে
আমি দংশন করেছিলাম লখার কপালে। কালিও না, লখাই আমার মা বলতে গিয়ে ধুমে ধুলে পড়ে গেল। তবে বলতে পারিস বাবা, বলে এই চন্দ্র সূর্যকে শুধু লক্ষ্মীনাথের বাসন দিতে হয়েছিল? না এই ধরাধামে আর কোনো বাসনে উদয় হয়েছিল বাবা? হয় মা হয়। এই ধরাধামে প্রত্যেক জীবে একদিন করে বাসর হয়। তবে দর্শন পাই গঞ্জনে বলতে পারিস কালী, বাবা, যার গুরু কৃপা হয়েছে নিতাই গৌর হরিবল 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 হরিবল। তারাই তো দেখে মাগো। কারণ গুরু কৃপা এই যে আমরা বলে যাই, আহা, তাই একটা গুরুর কাছে হাজারে হাজারে শিষ্য মিলে, হরিবল হরিবল। কিন্তু ভক্ত মিলে একজন, তাই না? তাহলে সেই ভক্ত আজ গুরুর কৃপায় আস্তে আস্তে ওপরে ওঠে। আরে কৃষ্ণ কৃপা হচ্ছে জগৎময়, হরিবল হরিবল। তাই এ কৃষ্ণ কৃপায় কৃষ্ণ নেমে আসে। নেমে আসে। আজ ভক্ত আর ভগবানে আরে আজ হৃদয় মন্দিরে মিলন হই গো। কালী বনের পশু হলে তরি কালী, কত বড় মন কোথায় রাখি। সবই মা, আরে সব হচ্ছে তোমাদেরই কৃপা মাগো। কালিও তাই তোমাদের কৃপায় আমি গুরুচরণ আশ্রয় করেছি। হরিবল হরিবল হরিবল। তাই এবারে বেখোলা থেকে তাকে বছর অন্ধকার হয়ে গেছে। বাবা কত কেঁদেছিল, কত সেরেছিল, কাঁদতে কাঁদতে যেমন আমাদের দিকে লক্ষ্য দিয়েছে, বাম হস্ত দিয়ে আমার মেহুল চেপে ধরে বসন্তের কাটারি দিয়ে বারবার আমার মন বেরস। তখন তুমি কি করেছিলে কালী? আমি বলেছিলাম বারে বারে মারো কাটারিকে সহিতে পারি, সহিতে পারে। আর এবার মারো কাটারি আমার মন্ডের ওপরে। আমি তোমার পতির সাথী হই, আমি যাব চলে। আর যদি না আমার মা আমায় রাখো পানে বাটায় পুরে, পানে বাটাই পুরে। আমি তোমার পতির সাক্ষী দেব শিবই দুর্গার জানে। বাবা বেহলা জানতো না যে আমার প্রতি বাসর ঘরে মারা যাবে, তারাপতি নিয়ে যেতে হবে শিবেরই কৈলাস। তাই পানে বাটায় বন্ধন করে সোনার মান্দাস কদলির ফুল করে আরে আর ছবি বল ভাসতে ভাসতে চলে আসে। আহার নিদ্রা ত্যাগ করেছে, কত লোক নিন্দা সহ্য করেছে জানো না? কালিও ওই বেখলার 6টি মাসের অনাহারি আমাকে কিছু খেতে দেয়নি। কালিও রে আমি ওই 6টি মাসের অনাহারি ওরে কালি। আজ ধরে ধরে কালিও না সাক্ষী দিতে দিতে আর ঝুমে ঢুলে পড়ে গেল। কালিও শহরে যদি চুরি করতে যাই, চুরি করা হয়ে গেলে চলে যাই। হতভাগের গতিকে দংশন করে বাসনে করেছিলে, তাকে সৎপথের সন্ধান দেবার জন্য। আমার কালী রে শুধু সন্ধানে নয় মা, তবে আমি ওই মানুষ পরশ করে আহা আমার শরীরে হয়ে গেল ভারী। ভারী আমি বছরের বাইরে আমি চলতে না পারি, কেমনে আসিতে পারি। তাই বসেছিলাম বাসর ঘরে হরিবল হরিবল। আর কিছু বেখলাকে উপদেশ দিবার জন্য। বাবা তাই দেখো আদিদেব সবাই এসেছে, ধর্মের কানিওনাকে সাক্ষী দিতে দিতে ধরে ধরে পড়ে যাচ্ছে। তাই দেবতাগণ বিচার করলেন গো, হরিবল হরিবল। লাগে